নাটকীয়তায় ভরপুর, উত্তেজনায় কাটল সময়, আশা নিরাশার দোলাচল। কি হতে যাচ্ছে, কি হতে পারে তা নিয়ে উৎকণ্ঠা। অবশেষে অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর আসলো আসল খবর। সাকিব আল হাসানের বিপক্ষেই গেল সবকিছু। বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে তার, নিষিদ্ধ হয়েছেন কাউন্টিতে। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে বল করতে গিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছিল তার বোলিং অ্যাকশন। পরীক্ষা শেষে জানা গেল সত্যিকার অর্থেই আইসিসির লিগ্যাল ডেলিভারির যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের একসময়ের সেরা অলরাউন্ডার। এই নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসান এখন কাউন্টি খেলতে পারবেন না। আবার এই নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসানের উপর আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞা। আইসিসির আইনে বলা আছে, একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি কোনো বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণ বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নিবে এবং আন্তর্জাতিক ক্রিকেটেও সেটা আরোপ করবে। আইনে আরও বলা আছে, অতিরিক্ত কোনো আনুষ্ঠানিকতা ছাড়া সব জাতীয় ক্রিকেট ফেডারেশন এবং তাদের অধীনস্থ ঘরোয়া ক্রিকেটেও একই নোটিশ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। আইসিসি এবং জাতীয় ক্রিকেট ফেডারেশনগুলো সিদ্ধান্ত আরোপ এবং কার্যকরের জন্য সব পদক্ষেপ বিধিসম্মতভাবে নেবে। যার অর্থ আগামী দিনগুলোতে সাকিব আল হাসানকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা নাও যেতে পারে। এমনটা যদি হয় তবে সাকিবের ক্যারিয়ার প্রায় শেষ বলা চলে, কারণ চোখের সমস্যার কারণে প্রায় 1 বছর ধরেই সাকিবের ব্যাটে ধার নেই। বোলিংটাই ছিল প্রধান অস্ত্র, এবার সেখানেও ধরা পড়ল ত্রুটি। যদিও একটা সুযোগ ছিল সাকিবের বিপিএলে খেলার। আইসিসির আইনে বলা হয়েছে, নিজ দেশের জাতীয় ক্রিকেট ফেডারেশনের নির্দিষ্ট সীমারেখা বজায় রেখে ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং চালিয়ে যেতে অনুমতি দিতে পারবে। কিন্তু এটাও সাকিব পাবে কিনা সেটাই প্রশ্ন, কারণ সাকিব তো এখনও দেশেই ফিরতে পারেননি জনরোষের কারণে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।